বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার সকল বন্ধুকে সালাম। বন্ধুরা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বলেছিলাম আমি এই ডাটা দিয়ে রেসিপি বন্ধুদের সাথে শেয়ার করব। তো আজকে ডাটাগুলো আমি রান্না করছি মুরগির মাংস দিয়ে। তো সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, এখনও টিপটিপ বৃষ্টি পড়ছে। আমার রান্নাঘরে গ্যাসের চাপ একটু কম থাকলে আমি এই রান্নাঘরে বারান্দার এক কোণায় একটু পানির ব্যবস্থা করে নিয়েছি। এখানে আমি গ্যাস কম থাকলে এখানে আমি চলে আসি, এই রাইস কুকারে আমি সব কিছু রান্না করে নিই একে একে। তো এখনও বৃষ্টি হচ্ছিল। তো ডাটা দিয়ে মুরগির মাংস আমি রান্না করে রেসিপিটা দেখাবো, এভাবে করে খাবেন। আর এখানে হচ্ছে মরিচ, হলুদের গুঁড়ো, জিরা গুঁড়ো, আদা রসুনের পেস্ট। আমি প্রায় অনেক ভিডিওতে বলি যে এইভাবে মশলাটা মিশিয়ে নিলে রান্নাঘরে চতুর্দিকে মশলাটা ছিটায় না, নোংরা হয় না আর কি। তো পারলে এইভাবে করে নেবেন। এটা আমার নতুন রাঁধুনি বন্ধু যারা, তাদের জন্য একটা টিপস বলতে পারেন। তো কষানো হয়ে গেলে আমি এখানে মুরগির মাংসটা বেশ কিছুক্ষণ কষিয়ে আমি ডাটাগুলো দিয়ে দেব। তো আসলে বাগান থেকে কিছু দিতে পারলে আলাদা একটা অনুভূতি, ভালো লাগে। দুটো তেজপাতায় আমি দিয়েছি, তো বাগান থেকে নিয়ে এসে দিয়েছি, দেখতে পাচ্ছেন আমি দিয়েছি তরকারিতে। ডাটাগুলো একটু টুকরো টুকরো করে নেবেন, আর ছোটো আলুগুলো মাঝখানে ফালি। তরকারি কাটাতেও অনেকটা স্বাদের পার্থক্য হয়। তরকারিটা সুন্দর কেটে নিলে সেই তরকারিটা কোন তরকারির সাথে কীভাবে কেটে নিলে কীরকম হয়, আমরা রাঁধুনি বন্ধু যারা আমরা তো জানি। তো নতুন রাঁধুনি বন্ধু যারা, তাদের জন্য বলছি। তো এভাবে টুকরো টুকরো করে ডাটা আর ছোটো আলু ফালি করে এইভাবে একটু মুরগি রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে ইনশাল্লাহ। আর আমি বরাবরই তরকারিতে গরম পানিটা দিতেই পছন্দ করি। তো আজকে আমি ঠান্ডা পানি দিয়ে দিলাম মুরগির মাংসতে। তো আমি এই ফাঁকে তরকারি হচ্ছে, চাখোর মানুষ যাকে বলে, আমি বৃষ্টির পানি একটু নিয়ে আসলাম, আর বৃষ্টির পানি দিয়ে আজকে একটু চা খাবো। তো আমি সবসময় বরাবর, আপনারা আমার ভিডিও যারা দেখেন জানেন আমি চা খেতে খুব পছন্দ করি। আমি কাজের ফাঁকে সবসময়ই আমি চাটা খাই। তো আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। এভাবে একটু একদিন ডাটা টুকরো টুকরো করে কেটে আলু ফালি করে খেয়ে দেখবেন, মুরগির মাংস খুব ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সবাইকে সালাম। আসসালামু আলাইকুম।